মিষ্টি থেকে ঝাল সব খাবারেরই স্বাদ বাড়াতে পারে এলাচ। এর দারুণ সুগন্ধ। আর তিসি দানা, এ তো এক অনন্য মশলা। মাত্র 10 টাকা দিয়ে আপনি 10 দিন ব্যবহারের জন্য তিসি দানা কিনতে পারবেন। অথচ এই তিসি দানা আয়ুর্বেদ শাস্ত্রের এক বিশেষ জায়গা জুড়ে আছে। মানুষের দেহের এমন এমন রোগ তিসি দানা সারাতে পারে যা অন্য কোনো কিছুই পারে না। আয়ুর্বেদ শাস্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সবচেয়ে কার্যকরী মশলা যদি বলা হয় কোন দুটো মশলাকে, তবে অবশ্যই বলতে হবে এলাচের নাম এবং তিসির নাম। এই দুটো দারুণ উপকারী মশলা। সঠিক নিয়মে খেতে পারলে কখনো দেহের মধ্যে কোনো রোগ বাসা বাঁধতে পারে না। বড় বড় অনেক রোগ যেমন সুগারের সমস্যা, হাই প্রেশার, ডায়াবেটিস, কোলেস্টেরলের সমস্যা, ওজন বৃদ্ধির সমস্যা, থাইরয়েডের সমস্যা, যৌন দুর্বলতা, চুল সুন্দর না, ত্বক সুন্দর না, এমন সব সমস্যার সমাধান করতে পারে এলাচ ও তিসি। কিভাবে খাবেন তা এই ভিডিওটির মাধ্যমে জানানো হয়েছে। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনার জীবন পাল্টে যাবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে ক্লিক করে দিবেন, ফেসবুক পেজে আমাদেরকে ফলো করে আমাদের পাশেই থাকবেন। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। অনেকেই তিসি দানা চেনেন না, এলাচ চেনেন না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। তবে যারা তিসি দানা চেনেন না তাদেরকে বলছি, ইংলিশে এটিকে ফ্ল্যাক্সিড বলা হয়ে থাকে। তিসি দানাকে আপনি সহজেই যে কোনো মুদি দোকানে পেয়ে যাবেন বা বাজারেও আপনি কিনতে পারবেন। অল্প টাকায় অনেকগুলো চকচকে তিসি দানা পাওয়া যায়। এই তিসি দানাগুলো বেশ চকচকে ও স্মুথ প্রকৃতির হয়ে থাকে। জলে ভেজালে মেথির মতো এক ধরনের চিপচিপে পদার্থ তিসি দানা থেকে বের হয়, যেটি মূল উপকারী ভূমিকা পালন করতে পারে। তিসি দানা ও এলাচ একসাথে খাওয়ার নিয়ম কি এবং কোন কোন রোগের ক্ষেত্রে এগুলো সাহায্য করতে পারে তা আমরা আপনাদেরকে এখন জানাচ্ছি। বিশেষ করে আপনি যদি কোষ্ঠকাঠিন্যের রোগী হয়ে থাকেন, আপনার যদি পাইলসের সমস্যা হয়, কোলনে কোনো সমস্যা হয়, মল ত্যাগ করতে গিয়ে কষ্ট হয়, ব্যথা হয়, রক্তপাত হয়, চাপ দিয়ে মল ত্যাগ করতে হয়, তবে তিসি এবং এলাচ আপনাকে সাহায্য করবে। তিসি ও এলাচ ডায়েটারি ফাইবারে পরিপূর্ণ, যার কারণে এটি আমাদের পেট, ইন্টেস্টাইন, কোলনের ওয়ালে লেগে থাকা দূষিত উপাদানগুলোকে বের করে দিতে সাহায্য করে। অন্ত্রের ভেতর থাকা জলীয় পানি যা বের হওয়ার কথা ছিল কিন্তু বের হয়নি, সেটি শোষণ করার ক্ষমতা রয়েছে তিসির ফাইবারে এবং এলাচের মধ্যে। এটি আমাদের দেহের ভেতরের কোলেস্টেরলকে ব্যালেন্স করতে সাহায্য করে। কোলেস্টেরল আমাদের শরীরে প্রয়োজনীয়, কিন্তু তা থাকতে হবে পরিমাণ মতো, অর্থাৎ ব্যালেন্স অনুযায়ী। যদি সেটি বেশি হয়ে যায় তবে আপনার হার্টের রোগ হবার সম্ভাবনা খুবই বেশি। এটি আমাদের শরীরে একটি নির্দিষ্ট মাত্রায় থাকতে হয়। ভালো কোলেস্টেরল এসডিএল যদি থাকে তাতে কোনো সমস্যা নেই। খারাপ কোলেস্টেরল এলডিএলেই যত সমস্যা। শরীরের কোলেস্টেরলের মান যদি বেড়ে যায়, কম ঘনত্বের লাইপোপ্রোটিন অর্থাৎ খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করতে পারে তিসি এবং এলাচ। এটি উচ্চ কোলেস্টেরলযুক্ত ব্যক্তিদের, অতিরিক্ত ওজনযুক্ত ব্যক্তিদের জন্য খুবই ভালো কাজ করে থাকে। আপনি যদি নিয়মিত তিসি সেবন করেন, আপনার রক্তের খারাপ কোলেস্টেরল কমে যাবে। ডায়াবেটিসে আক্রান্তদের সাহায্য করে থাকে তিসি ও এলাচ। তিসি ও এলাচ ডায়াবেটিসের রোগীদের অন্ত্রের সচলতা বৃদ্ধি করে, যার কারণে হজমে গণ্ডগোল থাকে না, বিপাকীয় উন্নতি ঘটে, শরীরে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে এবং দেহ ইনসুলিন উৎপাদন করতে পারে। যাদের ওজন অনেক বেশি, শরীরে চর্বিতে ভরে গিয়েছে, ওজন হু হু করে বাড়ছে, তাদের যদি 100 কেজি ওজনও হয়ে থাকে, সেই 100 কেজি ওজনকে কমিয়ে করে ফেলতে পারবেন অর্ধেক তিসির সাহায্যে। প্রতিদিন ডায়েটে তিসি রাখলে এর মধ্যে যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে তা মানুষের শরীরের ওজন বডি মাস ইন্ডেক্স অনুযায়ী ঠিক আকারে আনতে সাহায্য করে। প্রাপ্তবয়স্কদের মধ্যে কোমরের আকার কমাতে সাহায্য করে তিসি। এটি শরীরের বাড়তি মেদকে ঝরিয়ে শরীরকে একটি শেপে নিয়ে আসে। এর সাথে সমপরিমাণ কাজ করে থাকে এলাচ। এলাচের মধ্যে এমন উপকারী উপাদান রয়েছে যা শরীরের চর্বিকে গলিয়ে দিতে পারে। উচ্চ রক্তচাপ কমাতে তিসি ও এলাচ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিসি ও এলাচ খাওয়ার ফলে উচ্চ রক্তচাপের রোগীদের রক্তচাপ নিয়ন্ত্রণে চলে আসে। তাই যাদের রক্তচাপের সমস্যা রয়েছে তারা চাইলে ওষুধের পরিবর্তে ডায়েটে তিসি ও এলাচ রাখতে পারেন। খাওয়ার নিয়মটি আমি ভিডিও শেষে জানাচ্ছি। যাদের রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে,
কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকবে, তাদের হার্টের স্বাস্থ্য অবশ্যই ভালো থাকবে। তিসি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের দুর্দান্ত উৎস। এটি যেমন রক্তচাপকে নিয়ন্ত্রণ করে তেমনি হার্ট ভালো রাখে। হার্টের প্রয়োজনীয় ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড তিসি প্রদান করে থাকে। এছাড়া এলাচ প্রদান করে থাকে প্রয়োজনীয় ভিটামিনসগুলো, যা হার্টের মধ্যে জমে থাকা চর্বিকে গলিয়ে দিতে সাহায্য করে এবং সারা শরীরে বিশুদ্ধ রক্ত পাম্প করতে দেহকে উৎসাহিত করে। তিসি ও এলাচ মেয়েদের নানাবিধ শারীরিক সমস্যাকে দূরে রাখে। যেমন এটি সেবনের ফলে স্তনে ব্যথা, স্তনে কোনো প্রকারের টিউমার হওয়া তা দূর হয়। স্তনের এই টিউমারকে গলিয়ে দিতে সাহায্য করে তিসি ও এলাচ। মাসিক চক্রের সময় হয়ে থাকা মেয়েদের বিভিন্ন ধরনের সমস্যা, তলপেটে প্রচুর রকমের ব্যথা হওয়া, অতিরিক্ত রক্তক্ষরণ বা খুব কম পরিমাণে রক্তক্ষরণ, এই সমস্ত সমস্যা দূর করতে সাহায্য করবে তিসি। তিসি ও এলাচ সেবনের মাধ্যমে থাইরয়েড হরমোন খুব সহজে নিয়ন্ত্রিত হয়। যাদের থাইরয়েড হরমোনের সমস্যা রয়েছে, অর্থাৎ হাইপো কিংবা হাইপার থাইরয়েডে ভুগছেন, তাদের এই দুটো জিনিস খাওয়া উচিত। এটি খুবই দ্রুত আপনার দেহের ভেতরে হয়ে থাকা থাইরয়েডের সমস্যা, থাইরয়েড গ্ল্যান্ডের কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলা সব সমস্যাকে দূর করে দেয়। থাইরয়েড গ্ল্যান্ডকে এটি এমনভাবে উদ্দীপ্ত করে যে থাইরয়েড গ্ল্যান্ড একেবারে সঠিক মাত্রায় থাইরয়েড হরমোন নিঃসৃত করে। তাই যারা হাইপো কিংবা হাইপার উভয় ধরনের থাইরয়েডে আক্রান্ত রয়েছেন, তাদের তিসি খাওয়া উচিত। তিসি দানা ও এলাচ চুলের জন্য খুবই উপকারী। এটি মাথার খুশকিকে দূরে রাখে। তিসি কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখলে যে জেলটি তৈরি হয়, সেটি মাথার ত্বকে লাগাতে পারলে এবং 30 মিনিট পর্যন্ত রাখতে পারলে চুল ঝলমলে সুন্দর হবে। চুল কালো হয়ে যাবে, সাদা চুল আর থাকবে না, চুলের পাকা ভাব দূর হয়ে যাবে। পাশাপাশি এটি মাথার স্ক্যাল্পের মধ্যে হয়ে থাকা উকুন, ময়লা সব দূর করে দেবে। চুল একেবারে ক্যারোটিন স্মুথ করতে তিসি ব্যবহার করা উচিত। এছাড়াও এলাচ যদি কেউ নিয়মিত খেতে পারেন, তাদের ত্বক সুন্দর হয়। তিসি ও এলাচ ত্বকের দাগকে দূর করে, সানবার্ন দূর করে, ত্বকের মধ্যে হয়ে থাকা বলিরেখা এবং কালো দাগকে দূর করতে সাহায্য করে থাকে। আবার এলাচ ও তিসি একই সাথে খেতে পারলে নারী ও পুরুষের গোপন অনেক সমস্যার সমাধান হয়। যৌন দুর্বলতা থাকলে তা দূর করতে এই দুটো উপাদান খুবই ভালো কাজ করে থাকে। এটি আপনার রাতের শক্তিকে বৃদ্ধি করবে। তিসি ও এলাচ একই সাথে সেবনের ফলে আপনার দেহের মধ্যে বিভিন্ন প্রকারের ভিটামিনের অভাব থাকলে তা দূর করতে সাহায্য করবে। এটি আপনার বন্ধ্যাত্বের সমস্যাকে দূর করতেও সাহায্য করে। তিসি ও এলাচের নানাবিধ উপকারিতা জানলাম, কিন্তু এখন আমরা জানব সঠিক নিয়মে এই রেমেডি কিভাবে প্রস্তুত করতে হবে এবং কিভাবে সেবন করতে হবে। এই রেমেডি আপনাদেরকে সেবন করতে হবে সকালবেলা একেবারে বাসি পেটে। তবে রেমেডি প্রস্তুত করে রাখতে হবে রাতের বেলায়। 1 চা চামচ পরিমাণে পরিচ্ছন্ন তিসি বীজ নিয়ে নেবেন। একেবারে নতুন কেনা তিসির বীজ হলেই ভালো হয় এবং সেটি সর্বোচ্চ 1 মাসের মধ্যে ব্যবহার করে ফেলাই ভালো। দীর্ঘদিন পর্যন্ত তিসি বাসায় থাকলে তা নষ্ট হয়ে যায়। তিসি যখন ব্যবহার করবেন তখন পরিচ্ছন্ন তিসি কেনারই চেষ্টা করবেন। 1 চা চামচ পরিমাণে কাঁচা তিসি না নিয়ে আপনি চাইলে তিসি হালকা ভেজে সেখান থেকে তেলে গুঁড়ো করে নিয়ে 1 চা চামচও ব্যবহার করতে পারেন। যেটি আপনার পছন্দ আপনি তেমনই ব্যবহার করবেন। 1 গ্লাস পরিমাণে বিশুদ্ধ জলের মধ্যে 1 চা চামচ পরিমাণে কাঁচা তিসি অথবা তিসির গুঁড়ো মিলিয়ে নিন। তার সাথে 2টো এলাচের মুখ ফাটিয়ে এটিকে সারা রাত ভিজিয়ে রাখুন। সকালবেলা জল খানিকটা চুষে নেবে তিসির দানা এবং মিশ্রণটি অনেকটাই ঘন হয়ে যাবে। এক্ষেত্রে মিশ্রণটি ভালোভাবে চামচের সাহায্যে গুলে হালকা একটু গরম করবেন। একেবারে ফুটন্ত গরম করতে হবে না, হালকা একটু গরম করে বাসি মুখে সবার প্রথমে এই রেমেডি সেবন করতে হবে। এই রেমেডি সেবন করার পরে আপনি আধা ঘন্টা অপেক্ষা করার পরে ব্রাশ করুন এবং আপনার সকালের নাস্তা খেতে পারেন। তবে আধা ঘন্টার আগে অন্য কোনো খাবার খাবেন না। যারা কাঁচা তিসি বীজ ব্যবহার করছেন তারা অবশ্যই চেষ্টা করবেন তিসি বীজগুলো সহ চিবিয়ে খেতে। এতে ভালো ফলাফল পেতে পারবেন। দীর্ঘমেয়াদী রোগ যাদের রয়েছে, যেমন ডায়াবেটিস, হাই প্রেশারের সমস্যা, হার্টের কোনো রোগ কিংবা যাদের উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে, তাদের এটি বেশি দিন পর্যন্ত খেতে হবে। টানা 21 দিন পর্যন্ত খাওয়ার পরে প্রত্যেক সপ্তাহে যদি আপনি 1 দিন বাদে 1 দিন করে খেতে পারেন, এতে আপনার এই রোগগুলো কখনোই মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না। সারা জীবন সুস্থ থাকতে পারবেন। অন্যান্য রোগ যেমন যদি আপনার থাইরয়েডের সমস্যা থেকে থাকে, সেক্ষেত্রেও এই রেমেডি আপনাকে নিয়মিত খেয়ে যেতে হবে। যৌন দুর্বলতার ক্ষেত্রে টানা 1 থেকে 2 মাস খেলে ভালো ফলাফল পেতে পারবেন। যাদের নিম্ন রক্তচাপ রয়েছে কিংবা যাদের রক্তে সুগারের মাত্রা খুব কম থাকে, তারা এই রেমেডি সেবন করবেন না, নতুবা বিপদ ঘটতে পারে।
ওজনকে কমিয়ে আনার জন্য তেল চর্বিযুক্ত খাবারগুলো একটু কম পরিমাণে খাবেন। শর্করা বা মিষ্টি জাতীয় খাবারগুলো কন্ট্রোলে আনার পাশাপাশি এই রেমেডি 1 থেকে 2 মাস খেলেই আপনাদের ওজন একেবারে পুরোপুরিভাবে ঝরে কন্ট্রোলে চলে আসবে। রেমেডি যখন খাবেন তখন তিসি বীজের সাথে এলাচের দানাগুলো চিবিয়ে খেতে হবে। এতে মুখের স্বাদ ফিরে পাবেন। পেটে গ্যাস্ট্রিক অ্যাসিডিটির সমস্যা থাকলে তাও দূর হবে, মুখে দুর্গন্ধের সমস্যা থাকলে তাও দূর হবে। তো ভিউয়ার্স, দারুণ উপকারী রেমেডি তিসি ও এলাচের গুণাগুণ সম্পর্কিত আজকের এই ভিডিওটি পেয়ে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো উপকারী মনে হয়ে থাকলে বেশি বেশি সকলের সাথে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে। টিল দেন, গুড বাই।